ভারতের মায়া পরদাদা বরদাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল ছায়া বাংলাদেশে এসে বসবাস শুরু করছি। আহ কি শান্তি। তোমার নাচে সন্তুষ্ট হইয়া আমি আমার 101তম বিবি বানাইলাম। যাও বাসুর ঘরে অপেক্ষা করো, দুমাইয়া বংশ বিস্তার হবে। হুজুর বাংলাদেশে আইসা তো সেলিব্রিটি হয়ে গেলাম, আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো আলম ফেল। নেটে ঢুকলো খালি আমগো ছবি। কও কি? তাহলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। কিরে রাজসভায় এত ফাঁকা ফাঁকা লাগতেছে কে? সেনাপতি কো? ও R15 কিনতে গেছে, লগে একটা গোপন ক্যামেরাও। ও নাকি ব্লগিং শুরু করব। আর মন্ত্রী কো? মন্ত্রী বিয়া করতে গেছে, কাপল ব্লগ শুরু করব। ওরে বুড়ে বেটি বিয়া করতে কইও, আর নামের আগে প্রিন্স লাগাইতে কইও, ভালো মার্কেট পাইবো। ওই কিছে মাথাত পানি ঢালো, মাথায় পানি ঢালো। পানি লাগবো না হুজুর, আমার রাসেল ভাইপার এক কুবে শেষ। আমার রাসেল ভাইপার একবারিতে আমার রাসেল কাকুবার, আমার পুপুবার, আমার কারুবার, আমার মামাবার সব আমার চোখের সামনে শেষ হয়ে গেল। কোন মতে জানটা নিয়ে পালাইছি, আমার লেজের মধ্যে একটা বাড়ি দিছে, তেল না ফুলেছে। কি এত বড় স্পর্ধা আমার রাসেল ভাইপারে হত্যা করে? ওরে আমি শুলে সরামু। এটা শুলে আটবো না, এটা ছোটখাটো কোনো জীবজন্তু না, এটা আস্ত মানুষ। সামান্য মানুষ দেখে ভয় পেলে ওই যা ওরে কামড় দেয়া 150 গ্রাম বিষ ঢালিয়ে দেয়া। বাপের জন্মে যেন সুজে না কারি তারে। ওরা তো একজন না, পুরা বাংলাদেশের মানুষ কেঁপে গেছে। আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। অলিতে গলিতে পোস্টার লাগানো, দলতে পারলে 1.5 লাখ টাকা পুরস্কার। হাই হাই কও কি এতক্ষণে? হুজুর এই মাত্র খবর পাইলাম মন্ত্রী সাহেব বিয়ার আসরে বউ শুদ্ধ খুন হইছে, আর সেনাপতি সাহেব R15 সহ আটক হইছে। ধুরু ওরা আমগো উপরে এত খেপছে কেন? দেশে তো আরো অনেক সাপ আছে। সামান্য 150 জনের একটা গ্রুপ নিয়ে বাংলাদেশে আইছি, বংশ বিস্তার করার সুযোগই পাইতেছি না, এর মধ্যে সবকিছু শেষ করে দিতেছে। না এভাবে চলতে দিলে তোর বংশ নির্বংশ হয়ে যাবো। ও হুজুর ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাদের মৃত্যুর হার বাড়িয়ে গেছে। বাংলাদেশের 1.5 বছরের বাচ্চা আমাদের চিনে, মানুষের সামনে পড়লেই কিল খতম। কি এলাকায় নতুন নাকি? আসো পরিচিত হই, আমি ধুরা সাপ। মানছে আমার দেখলে তেমন কিছু কয় না, খুব নিশ্চিন্তায় জীবন কাটাতেছি। যাই খিদা লাগছে, একটা ব্যাং ধরিগা। কি রে ও কি কয়ে গেল? হুজুর ধুরা সাপে কেউ মারতে চায় না, ওগুলা পানি তো মাফ করে দেয়। ওই বুদ্ধি একটা পাইছি, বাচ্চা থাকতে হইলে দোরাসাপ হইতে হইব। মানে আমাদের প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও একটা দক্ষ রং মিস্ত্রিটা কিনে আহ। ভাই রে ভাই, আপনি এতটা কই পাইলেন? এটা কি? পুরস্কার পুরস্কার পুরস্কার। রাসেল ভাইপার দরিয়া দিলে 1.5 লক্ষ টাকা পুরস্কার পুরস্কার। হাই হাই আপনি রাসেল ভাইপার দোষেন নাকি? এত বড় সাহস আপনার? আব্বে হালায় বুদ্ধি থাকলে সাহস লাগে নাকি? এই যে দেহ এগুলা কি? জঙ্গলে যাই একটা দুরাসাপ ধরে লই আহি, রং সং কইরা রাসেল ভাইপার বানায় দেই, বাস ডুপ্লিকেট রাসেল ভাইপার জমা দিয়ে কসকসা পুরস্কার নিয়ে আহি। সিম্পল। বাহ বাবা সাবাস সাবাস। ভাইরে ভাই আমার একটা আইফোন কিনতে হবে ভাই, চলেন না আরেকটা দুরাসাপ দূরে নিয়ে আহি ভাই। এমন ভাবে রিকোয়েস্ট করতেছো মনে হইতেছে রাসেল ভাইপার ধরার কথা কইতেছ। দুরাসাপই তো, লেটস গো। ওই যে ভাই ওই যে একটা দুরাসাপ। সাল নাই কুত্তার বাগানাম হইছে দুরাসাপ আবার ফসফস করে। চুপ। ইসরে ভাই কামড় দিয়া লাইছে, ছোট ছোট 2টা বাচ্চা ভাই আমার। আরে দুরাসাপের কামড়ে কিচ্ছু হয় না, হাসানি। হ্যাঁ হাসা। তাইলে ভাই আপনি একটা কামড় খান ভাই, এই যে নেও খাইলাম। আচ্ছা ঠিক আছে ভাই, এবার রং রং করেন। হ্যাঁ আগে মুখ চালো, ময়লা টলা থাকতে পারে। ভালো করে গস। বিসমিল্লাহ। বাইরে ভাই দেখতে অন্য কালার।
বাচ্চা থাকতে হইলে আমাদের প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও একটা দক্ষ রং মিস্ত্রিটা খেলে যাও। ওরে বাপুরে, চারদিকে খেলি রাসেল বাইপার্স। আমি বুড়া মানুষ, আর বুড়া মানুষ শিশু সমতুল্য। এই শিশু বয়সে আমি মরতে চাই না, আমার ছেড়ে দাও। ওই তোমার ভয় নাই? শুনছি তুমি এই বুড়ে বয়সেও নাকি অনেক রং তামসা করতে পারো। এখন একটু রং কইরা আম করে দুরাসাপ বানায় দেও। ওকে। তো কাম হইছে। এটা তো দুরাসাপ না, কেটে জানি রং করে দুরাসাপ বানায় দিছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।